ভাবি ভাবি আজকে আপনার সাথে মন বলে আমি কথা বলবো। তো আমি বললাম ঠিক আছে ঠিক আছে, তুমি এখানে বসো। পরে ও কি করছে, ওই আমার মানে আমার হাত ধরে লাইছে। তো আমার হাত যখন ধরছে, তো আমি বললাম যে ভাই আপনি এটা কি করলেন, আপনি আমার হাত ধরলেন কে? তো ভাবি আমি না আপনাকে খুব পছন্দ করি। তো আমি বললাম দেখো, তুমি আমার স্বামীর বন্ধু, তুমি আমার স্বামীর বন্ধু, তোমার অনেক মানে বিশ্বাস করে, আমিও তোমাকে আমার ভাইয়ের মতন দেখি। যে না থাক এখানে, তুমি তাইকে জব করো, তোমার পাশে কেউ নাই। যে আচ্ছা ঠিক আছে, আমি ওই জন্য তোমার সাথে মানে আমি কথা টথা বলি, ভাই বলে আমি তোমার সাথে কথা বলি। আর তুমি তোমার বন্ধু ক্ষতি করতে এখানে আসছো, তোমার এত বড় সাহস, মানে এরকম করে আমি অনেক মানে তাকে মানে অনেক জারি টারি দিছি। দেওয়ার পরে সে কি করছে, মানে আমার জোর করে সে এখানে মানে শোয়াইছে। আমার এমনি শোয়াইছে, শুয়ে যা করার তো জানিনি যে করতে পারি। তো আসছিল 5টা বাজে, তো 10টার দিকে ও মানে চলে গেছে। 10টায় আমার স্বামী ছুটি হয়েছে। তখন আমার স্বামী আসলো, আসার পরে আমাকে এভাবে দেখতেছে, মানে আমি মুখটা বেজার করে লইছি, আমি কান্না করতেছি। তো কান্না করতেছে, আমাকে বললো যে তুমি কান্না করো কে? পরে আমি মানে ভয়ে ভয়ে বলতে চাই, তবু আমি বলতে পারি না। তারপরে আমি বললাম যে দেখো, আহ আমি তোমাকে একটা কথা বলবো। পরে বলে কি কথা, তুমি বলো। তো আমি বললাম যে শোনো, তুমি যে তোমার বন্ধুকে খুব বিশ্বাস করো, খুব মানে প্রশংসা করতো, আর তোমার সেই বন্ধু আজকে আমার সাথে কি করছে তুমি জানো? হ্যালো, আসসালামু আলাইকুম। উম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদের মাঝখানে আমি একটা গল্প নিয়ে আসলাম। যে গল্পটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করিবেন। গল্পটা হচ্ছে, আমার বিয়ে হয়েছিল। তো আমি আমার স্বামী ভালো সুন্দর মতো দিনকাল যাচ্ছে, ভালোভাবেই যাচ্ছে। তো আমার যেন একটা ছোটখাটো জব করে, সেখানে যা ইনকাম করে আমরা দুজনে মিলে ছেলে থাকি, খাই ভালোভাবে, মানে সংসারটা আমার চলে। চলার পরে একদিন হঠাৎ আমার স্বামী একটা বন্ধু, মানে তার বন্ধু আমাদের বাসায় আইছিল। আসার পরে আমাকে মানে দেখছে, দেখার পরে হয়তো ওনার মনেও ভালো লাগছে। উনি কি করে, মানে প্রত্যেকটা দিন অফিস ছুটি হইলে আমার স্বামীর সাথে আসে, সামনে গল্প টল্প করে, চা টা বা এরকম করে। তা আমি তো জানি না যে তার মনের ভিতরে শয়তানের একটা ভাব আছে। তো আমাদের সংসারটা নষ্ট করার জন্য সে মানে উঠে পড়ে লাগছে। তারপর আমি ওকে আমি খুব ফলো করি, দেখি ও কি করে। ও আমার সাথে মানে এরকম ভাবলো যে মনে হয় কি যে না আমি আমার স্বামীর না, আমি হ্যার, মানে এরকম একটা ভাবলে। তো মানে ও এরকম যে করে, এখন আমি আমার স্বামীরা যদি বলি, আবার আমার স্বামী ওর বন্ধুর খুব প্রশংসা করে যে না আমার বন্ধু অনেক ভালো, এরকমই সে মানে ওর বিষয়ে অনেক প্রশংসা করে। তো ও যে আমার সাথে এইভাবে থাকা বা কিরকম একটা ভাব ধরে যে থাকা, মানে লুচ্চা টাইপের মতো যে এরকম ভাবে থাকায় থাকে। তো আমার সাহসে কুলায় না যে আমি আমার স্বামীকে বলি যে তোমার বন্ধু আমাদের বাসায় রোজ রোজ আসে, আয়সা আমার সাথে মানে কিরকম ভাবে থাকা। তো আমি এই কথা মানে ওকে সাহস করে বলতে পারি না। যখন আমি বলতে পারি নাই, তো আমিও চুপ করে নিলেছি। আসে ওটা আমি আমার ভাইয়ের মতনই দেখতাম, যে না থাক, বন্ধু নাকি হয় ভাই, মানে ভালো একটা সম্পর্ক, যে বন্ধুরা নাকি ভালো থাকে, বিপদ আপদের সামনে আগা বা এরকম। তো সে আমাকে খুব পছন্দ করতো, তো পছন্দ করতো এভাবে রোজ আসা যাওয়া করে। একদিন হঠাৎ করে আমার স্বামীর আগে ও আয়সা পড়ছে বাসায়, আমাদের বাসায় আসলে। তো আমি বললাম যে ভাই আসছেন, তাহলে বসেন, আমি আপনার জন্য চা নাস্তা করে নিয়ে আসি। তো বললো যে ঠিক আছে ভাবি, না না ভাবি, নাস্তা লাগবো না, আপনি এখানে বসেন, আপনার সাথে গল্প করবো। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি আপনার জন্য চা বানায় নিয়ে আসি। তো আমি ওখানে চা বানায় নিয়ে আসলাম। আসলে ও চা খাচ্ছে, আমার দিকে তাকায় নিছে। তো
তো আমি বললাম যে আচ্ছা ভাইয়া আপনি চা খান, আমি মানে কাজ আছে কিছু টুকটাক, ওই কাজগুলো করে আসি তারপরে গল্প করি। না বলতেছে ভাবি ভাবি আজকে আপনার সাথে মন বলে আমি কথা বলবো। তো আমি বললাম ঠিক আছে ঠিক আছে, তুমি এখানে বসো। পরে ও কি করছে, ওই আমার মানে আমার হাত ধরে লাইছে। তো আমার হাত যখন ধরছে, তো আমি বললাম যে ভাই আপনি এটা কি করলেন, আপনি আমার হাত ধরলেন কে? তো ভাবি আমি না আপনাকে খুব পছন্দ করি। তো আমি বললাম দেখো, তুমি আমার স্বামীর বন্ধু, তুমি আমার স্বামীর বন্ধু, তোমার অনেক মানে বিশ্বাস করে, আমিও তোমাকে আমার ভাইয়ের মতন দেখি, যে না থাক এখানে তুমি থাইকা জব করো, তোমার পাশে কেউ নাই। যে আচ্ছা ঠিক আছে, আমি ওই জন্যই তোমার সাথে মানে আমি কথা টথা বলি, ভাই বলে আমি তোমার সাথে কথা বলি। আর তুমি তোমার বন্ধু ক্ষতি করতে এখানে আসছো, তোমার এত বড় সাহস, মানে এরকম করে আমি অনেক মানে তাকে মানে অনেক জারি টারি দিছি। দেওয়ার পরে সে কি করছে, মানে আমার জোর করে সে এখানে মানে শোয়াইছে। আমার এমনি শোয়াইছে, শুয়ে যা করার তো জানিনি যে করতে পারি। তো আসছিল 5টা বাজে, তো 10টার দিকে ও মানে চলে গেছে। 10টায় আমার স্বামী ছুটি হয়েছে। তখন আমার স্বামী আসলো, আসার পরে আমাকে এভাবে দেখতেছে, মানে আমি মুখটা বেজার করে লইছি, আমি কান্না করতেছি। তো কান্না করতেছে, আমাকে বললে যে তুমি কান্না করো কে? পরে আমি মানে ভয়ে ভয়ে বলতে চাই, তবু আমি বলতে পারি না। তারপরে আমি বললাম যে দেখো, আহ আমি তোমাকে একটা কথা বলবো। পরে বলে কি কথা তুমি বলো। তো আমি বললাম যে শোনো, তুমি যে তোমার বন্ধুকে খুব বিশ্বাস করো, খুব মানে প্রশংসা করতা, আর তোমার সেই বন্ধু আজকে আমার সাথে কি করছে তুমি জানো? কইলে তুমি হয়তো মনে বিশ্বাস করবে না। পরে কইতেছে না বলো তুমি, তোমারে কি আমি নাও বিশ্বাস করি? তো আমি ভাগ্যিস আমি কি করছিলাম, মানে আমার ফোনে ভিডিও করে রাখছিলাম যাতে আমার স্বামী মানে বিশ্বাসটা করে। তো আমি গোপন ভাবে ভিডিও করে রাখছিলাম, ওইটা আবার ও মানে ওর বন্ধু জানতো না যখন, তো ওই ভিডিওটা আমার স্বামীর সামনে নিয়ে আসলাম। আইসা বললাম হ্যাঁ দেখো, আমি আমি মুখে বলবো না, তুমি আমার ফোনে চেক করো। তো আমি ফোনটা দিলাম, ফোনটা দেখে পরে বিশ্বাস করলো, তুমি আমাকে আগে বলবা না যে এরকম? আমি বলতে নিচ্ছিলাম, কিন্তু তুমি তো বিশ্বাস করবে না, তুমি তো খুব মানে ভাইয়ের মতন দেখতা, বন্ধুকে ভাইয়ের মতন দেখতা, আমি ওকে ভাইয়ের মতো মনে করতাম। রোজ এরকম করে, মানে রোজ আইসা আইসা আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে, কিন্তু আমি বলতে পারি না। তো আজকে আমি নিজে বুদ্ধিমান করে ওই যে মোবাইলে ভিডিও করলাম, ওই ভিডিও তুমি দেখো। তো বিশ্বাস হয়েছে। পরে তো বললো যে আচ্ছা আর জীবনও আমি কোনো বন্ধু বান্ধব কাউকে আনবো না, আমি সবসময় তোমাকে ভালোবেসে গেছি, সবসময় সারা জীবন আমি তোমাকে ভালোবেসে যাব। আমাদের সংসার আল্লাহ আল্লাহর কাছে দোয়া করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো যে আমরা এইভাবে সারা জীবন থাকতে পারি। আর কোনোদিন বাইরে কোনো বন্ধু বান্ধব মানে কোনো কিছু নিয়ে আসবো না। আমার ভুল হয়েছে, মাফ করে দাও। তুমি তুমি মানে সবসময় নিজের খেয়াল রাখবা, সবসময় ভালোভাবে থাকবা। তো গাইস, আপনারা এই গল্পটি যদি ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আপনাদের মাঝখানে আরো গল্পগুলো নিয়ে আসবো। আশা করি যদি আপনারা মানে বেশি বেশি করে লাইক কমেন্ট করেন, যদি ভালো লাগে তাহলে আমি আরো সুন্দর সুন্দর গল্প নিয়ে আসবো আপনাদের মাঝখানে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।